ইনকিলাব মঞ্চের যে ছেলেপেলেগুলো আছে তারা কিন্তু একটা দেখলাম সংবাদ সম্মেলন না সভা জানি কী করছে করে একটা খুব চমকপ্রদ বক্তব্য এবং বিবৃতি তারা দিয়েছে এবং খুবই স্ট্রং একটা দাবি তারা করেছে। সেটা কি, হাদির ওপর হামলাকারীকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস চলতে দেওয়া হবে না। কী অদ্ভুত ব্যাপার, তাই না? তো এ বেচারারা নিশ্চিত হলো কী করে যে হাদির উপরে যারা হামলা করছে, মানে হাদিকে গুলি করছে, তারা ভারতেই গেছে। এরা কি নিশ্চিত নাকি? তো এরা যদি নিশ্চিতই হয়ে থাকে সে ভারতে গেছে, অলরেডি পার হয়ে গেছে, তো ঢাকায় গুলি করে ঢাকা থেকে ভারতের সীমান্ত পথ পর্যন্ত যাইতে এখানে তো অনেক জায়গা পাড়ি দিতে হয়, তাই না? আইন শৃঙ্খলা বাহিনী এসব ছিল, তারপরে বিজিবি ছিল ওই সীমানায়। অবশ্যই যে খুনি সে নিশ্চয়ই পাসপোর্ট আর ভিসা ব্যবহার করে ইমিগ্রেশন করে, যদি সে ভারতে গিয়ে থাকে আর কি, অর্থাৎ যদি এদের দাবি স্বীকার করা হয় যে তার সে ভারতেই গেছে, তাহলে সে নিশ্চয়ই ওই ইমিগ্রেশন ক্রস করে যায়নি, মানে ভিসা পাসপোর্ট নিয়ে সে ভারতে যায়নি, গেলে অবৈধভাবে গেছে, তাই না? তো তাই যদি হয় তাহলে সে যে চলে গেল, এবং আজকে এই যে ইনফরমেশন টেকনোলজির যুগে যেখানে সব জায়গায় সিসিটিভি নিয়োজিত আছে, তো তাহলে কে বা কারা গুলি করছে এটা সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করে খুব দ্রুত সময়ের মধ্যেই তো বোঝা গেছে যে আসলে কে বা কারা এই কাজটা করছে, তাই না? তো তাহলে ঢাকা থেকে সে পালিয়ে চলে গেল এবং অবৈধ পথে সে ভারতে ঢুকে পড়লো, এবং এখন তো আর আগের মতো ওই এই যে সীমানা তো আর ওপেন না, কাটা তার দিয়ে ঘেরা, তাই না? এক সময় তো ওপেন ছিল, যে কেউ চলে যেতে পারতো, তো এখন এই সমস্ত কঠিন রাস্তা পাড়ি দিয়ে চলে গেল। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি তার কেশাগ্র টাচ করতে পারলো না। তো এইটার জন্য এদের তো আরও উচিত ছিল পুলিশের উপরে বা এই সরকারের উপরে বা বিজিবির উপরে তাদের তাদের যে মনের যে উষ্মা প্রকাশ করা, সরকারের ওপরে তাদের উষ্মা প্রকাশ করো, তাই না? সেটা না করে তারা ভারতের উপরে দোষ চাপাচ্ছে কী জন্য? আরে ভাই, তুমি তোমার সহসাথী একজন গুলিবিদ্ধ হয়েছে, এটা অবশ্যই খুবই খারাপ। এই ধরনের কাপুরুষোচিত হামলার আমরা নিন্দা করছি, এটাও ঠিক। কেন একটা ছেলে তাকে কেন গুলি দিয়ে মারবে? কিন্তু কথা হচ্ছে তার জন্যে ভারতের এখানে দায়টা কি? এখানে ভারতকে দোষী সাব্যস্ত করা যায় নাকি? এখানে তো তোমরাই দেখলাম যে মির্জা আব্বাস তোমাদের ওই যে হাদিকে দেখতে গেছিলো, তখন তোমরাই তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিলে। তার মানে তোমরা নিজেরাই তো সর্বপ্রথমে দায়ী করলে বিএনপি এই কাজটা করছে, তাই না? এরপরে তোমাদের রাগ গিয়ে পড়ে ভারতের ওপরে, এরপরে তোমার রাগ গিয়ে পড়ে জামাতের ওপরে, এরপরে তোমাদের রাগ গিয়ে পড়ে কি আওয়ামী লীগের ওপরে। মানে কি এটা কোন ধরনের, মানে যখন যারা ইচ্ছা খুশি দোষী সাব্যস্ত করে ফেলছো, তাই না? যখন যারা ইচ্ছা খুশি দোষী সাব্যস্ত করছো। দেখেন যে বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, তার যে নেতা এই যে মির্জা আব্বাস, সে কিন্তু হাদিকে দেখতে গেছিল। তো সেখানে তাকে অত্যন্ত অপমান অপদস্থ করে ভুয়া ভুয়া স্লোগান এরাই দিয়েছে, তাই না? তার মানে এরা দোষী সাব্যস্ত করছে বিএনপিকে, মির্জা আব্বাসকে, এটাই তো। তো তাহলে এখানে ভারতের ওপরে এত রাগ, এখানে উগরে দেওয়া, এগুলো কি? এবং তারপরে বলছে যে ভারত যদি ফিরিয়ে না দেয়, তো তোমরা নিশ্চিত কী করে যে সে ভারতেই গেছে? আর যদি গিয়ে থাকে, ভারত কীভাবে ফেরত দেবে? বাংলাদেশ থেকে যেভাবে চোরাগুপ্তভাবে সে ভারতে যদি ঢোকে, তর্কের খাতিরে ধরে নিলাম সে ঢুকছে, তো সেও তো দেখতে বাঙালির মতো, আর যদি ঢুকে থাকে পশ্চিমবঙ্গে, সেখানেও বাঙালির মতো। তো এখানে কীভাবে বাংলাদেশের পুলিশ বা বিজিবি যেহেতু তাকে ধরতে পারলো না শনাক্ত করে, তো সেখানে ভারতের পুলিশ বা সরকার কীভাবে তাকে এত সহজে শনাক্ত করবে, তাই না? আর যদি করেও থাকে, তাহলে তুমি চাইলেই কি ভারত তাকে ফেরত দিবে নাকি? না, তা তো দিবে না। সেখানে অবৈধভাবে ঢুকলে তারাই তো তার ওখানে বিচার আচার করবে, জেল হাজত ফাঁস, এগুলো তারা দিবে, তাদের আইন কানুন আছে না? কিন্তু এর প্রেক্ষিতে দাবিটা দুর্দান্ত, তাই না? দাবিটা হলো যে ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দিতে হবে।
কি অদ্ভুত দাবি। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে হাদি ইত্যাদি কোনো ব্যাপার না। বাংলাদেশের এই পোলাপানগুলো, এই যে হাদি ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ভারত বিদ্বেষী ছিল, হিন্দু বিদ্বেষী ছিল। প্রত্যেকটা বক্তব্য বিবৃতিতে অত্যন্ত অশ্লীলভাবে সে কিন্তু এই ভারতকে আক্রমণ করে কথা বলতো, এবং তার রাজনৈতিক আদর্শটাই ছিল ভারত বিরোধী কথাবার্তা বলা, উত্তেজনাপূর্ণ কথা বলা। এই জন্যে সে কিন্তু খুব দ্রুত লাইমলাইটে চলে আসে। আর বাংলাদেশের বৈশিষ্ট্যও তো এরকম, তাই না, যে নাকি বেশি করে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে, সেক্ষেত্রে দ্রুত জনপ্রিয় হয়ে যায়। এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আসলে কথা হচ্ছে এখানে হাদির উপরে গুলি করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এতে কোনো সন্দেহ নাই। এদের উদ্দেশ্য আসলে অন্যটা, সেটা হলো ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, তাহলে যে কোনোভাবেই হোক। এখন হাদি গুলিবিদ্ধ হয়েছে, অতএব সেটাকে ব্যবহার করে এই কাজটা করতে হবে। ইটস ওকে, ফাইন। এখন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে বাংলাদেশের থেকে ভারতের যে এই যে দূতাবাস, এগুলো তুলে ফেলতে হবে, যেহেতু ভারত হাদির উপরে গুলি বর্ষণকারী যে ছেলে তাকে ফেরত দিল না, এবং এটাকে সম্প্রসারিত করে শেখ হাসিনা পর্যন্ত যাওয়া যায়, যে শেখ হাসিনাকেও ভারত যেহেতু প্রত্যর্পণ করলো না, অর্থাৎ এই অভিযোগে অভিযুক্ত করে ভারতের সাথে কোনো সম্পর্ক না। আরে ভাই, ভারত তো এটার জন্য অপেক্ষা করছে। ভারত যে এখনও বাংলাদেশের ওপরে কোনো রকম কোনো অ্যাগ্রেসিভ কোনো আচরণ করছে না, এটার একটা অন্যতম কারণই তো এদের এই দূতাবাসটা সেখানে আছে, তাই না? তোমরা যদি দয়া করে উপকার করে দিয়ে তাদের এই দূতাবাস এগুলার সামনে গিয়ে মনে করো হুজ্জতি করো, আক্রমণ করো, ভাঙচুর করো, আগুন জ্বালাও, তাহলে তো এক পর্যায়ে তারা তো দূতাবাস এখান থেকে তুলে নিবে, এটাই তো স্বাভাবিক। এবং তখন তোমরা কি মনে করো যে বাংলাদেশে তোমরা খুব শান্তিতে থাকবে? জি না, তখন ভারতের জন্য খুব ইজি হবে বাংলাদেশের উপরে বিভিন্ন অজুহাতে, তোমরা যেমন একটা অজুহাত দাঁড় করিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছো, তাদের দূতাবাস তুলে নেওয়ার জন্য দাবি জানাচ্ছ, তো তারাও তো অপেক্ষাতে আছে যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য কী ধরনের অজুহাত তারা খাড়া করতে পারে, তাই না? অর্থাৎ তাদেরও তো অজুহাত দরকার আছে। তা তোমরা যদি সেই অজুহাতটা তাদের হাতে তুলে দাও, তাহলে তো ভারতের জন্য খুব সুবিধা না অ্যাগ্রেসিভ আচরণ করা। এবং অলরেডি আমরা শুনছি এগুলো ছাড়াও নাকি ওই বাংলাদেশের সীমান্ত অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার এবং ভারতীয় সীমান্তের ওই অঞ্চলে নাকি অলরেডি সেখানে অজানা ড্রোন এসে নাকি আঘাত হানছে, এবং অনেকগুলো লোকজন মারা গেছে। যদিও বাংলাদেশের মেইন মিডিয়াতে আমরা খবরগুলো পাই নাই, কিন্তু যদি এই ধরনের ড্রোন আক্রমণ হয় বাংলাদেশের অভ্যন্তরে, তাহলে এগুলো কারা করে থাকতে পারে? নিশ্চিতভাবেই ধরে নেওয়া যেতে পারে ভারতীয় এগুলো করেছে, এর বাইরে আর কে করবে এখানে? তো অলরেডি কিন্তু ভারত চুপ করে বসে নাই, তাই না? যাই হোক, বাংলাদেশের এই নতুন প্রজন্মের এই পোলাপান, এরা মনে হয় যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা ভুলে গিয়ে তারা শুধুমাত্র আবেগ নির্ভর হয়ে মনে হয় কথাবার্তা বলে। তা যদি না হয়, তারা যদি বুঝতো যে বাংলাদেশের ভৌগোলিক এবং জিওপলিটিক্যাল পজিশন কোথায়, এ সম্পর্কে তাদের আইডিয়া যদি থাকতো এবং সেগুলো যদি তারা আত্মস্থ করতো, তাহলে মনে হয় যে এই উত্তেজনাপূর্ণ কথাবার্তা এগুলো বলতো না। তো যাই হোক, মনে হচ্ছে বাংলাদেশের জন্য একটা কিছু পাওনা হয়ে গেছে ভারতের তরফ থেকে, তাই না? এই পাওনা গণ্ডা বুঝিয়ে দেওয়ার জন্যে মনে হচ্ছে যে বাংলাদেশের এই প্রজন্মের এই পোলাপান এরা খুব উঠে পড়ে লাগছে, মানে যে কোনোভাবেই হোক এদের একটা অভিজ্ঞতার সম্মুখীন হতেই হবে। যতদিন সেই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন এরা না হচ্ছে, ততদিন এরা বাস্তববাদী হবে না। এখন দেখা যাক কী হয়। ধন্যবাদ।